নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর পরোটা। কিভাবে আপনারা এইভাবে পারফেক্ট মূলোর পরোটা ঘরে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন আমি মূলো নিয়ে নিয়েছি, তবে মূলোটা আমাদের মোটা মূলো নিতে হবে। মোটা মূলো নিলে পরে মূলোগুলো বেশ আমাদের মিষ্টি হয়, আর মূলো পরোটার জন্য আমাদের পারফেক্ট কিন্তু এই মূলোগুলোই দরকার। পাতলা মূলোগুলো দিয়ে মূলোর পরোটা খুব একটা ভালো হয় না। এই মূলোটাকে আমি খুব ভালো করে সুন্দর করে খোসাগুলো প্রথমে কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি মূলোটাকে কিন্তু ধুয়ে নেব খুব সুন্দর করে। ধোয়ার পরে আমি একটা এই দেখুন এইভাবে একটা গ্রেটার নিয়েছি, এইটা দিয়ে আমি মূলোটাকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে খুব সুন্দর করে মূলোটা গ্রেট করে নিতে হবে। এই দেখুন মূলোগুলো কিন্তু আমাদের একদম এই রকম পাতলা পাতলা করে বেরিয়ে আসবে। আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোই মূলো এই একইভাবে কুড়ে নিয়েছি। তারপরে আমি মূলোর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। লবণটা দিলে আমাদের মূলোর মধ্যে যে সমস্ত জল রয়েছে সেই জলগুলো কিন্তু বেরিয়েই যাবে। আর আমাদের লবণটা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এইভাবেই কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কতটা জল দেখেছেন, এই জলটা বেরিয়েছে। এবার সমস্ত মূলোগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে চিপে নেব ভালো করে, যাতে করে আমাদের সমস্ত যে মূলোর মধ্যে জলটা রয়েছে জলটা যেন আমাদের খুব ভালোভাবে বেরিয়ে যাক। জলটা যত বেরিয়ে যাবে ততই কিন্তু আমাদের রুটি বেলার সময় খুব সুবিধা হবে। এইভাবে দেখুন দু হাতের সাহায্যে আমি অনেক চেপে চেপে ভালো করে জলগুলোকে বার করে নেব। একটা বোলসের মধ্যে আমি রেখে দিচ্ছি, বড় বোলসের মধ্যে। এরমভাবেই সমস্ত আমি জলটাকে বার করে নিয়েছি। দেখুন পুরো একদম ঝরঝরে হয়েছে। এইভাবে ডালাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবার এই যে জলটা আমাদের মূলোর বেঁচেছে, এই জলটা আমরা মূলোর ভেতর থেকে যে জলগুলো বেরিয়েছে সেই জলটাকে কিন্তু আমরা আঠা মাখার সময় ব্যবহার করব, তাই আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ধনেপাতা আর একটু আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে দেবো, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, তারা ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। আমি অ্যাড করে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি করে দেবেন, তাতে করেই হবে। আর সমস্ত এবার লবণ মশলা লঙ্কার গুঁড়োকে আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তবে লবণটা যখন আপনারা পরোটা তৈরি করবেন তখনই দেবেন, তার আগে দিয়ে রাখবেন না, নইলে কিন্তু আমাদের পুরটা নরম হয়ে যাবে, জল জল একটু হয়ে যাবে। এবার আমি তুলে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, এবার একটু কাঁচা লঙ্কা কুচনোগুলোই দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে আমাদের জলটা রয়েছে মূলোর থেকে, যে জলটা আমাদের বেরিয়েছে এই জলটা দিয়েই আমরা সমস্ত আটাগুলোকে খুব ভালো করে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে আমার। এবার আমি সমস্ত পরোটাগুলোকে একে একে তৈরি করে নেব। দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, এবার লেচিটাকে আমি বেলে নেবো আগে। প্রথমেই সাইড দিয়ে আমাদের একটু পাতলা করে নিতে হবে, আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে। পাতলা করে আমি দেখুন সাইডে একটু চেপে চেপে বেলে নিয়েছি, একটু বড় করেই বেলে নিয়েছি। এবার আমাদের মূলোর পুরটাকে দিয়ে দিতে হবে। মূলোর পুরটাকে দিয়ে আমি ভালো করে পুরো মুখটাকে বন্ধ করে নেব, যাতে করে আমাদের মূলোর পুরটা একদম বেরিয়ে যাবে না। দেখুন আমি কিন্তু অনেকটাই দিয়েছি, একটু বেশি করে মূলোর পুরটা দিলেই খেতে বেশ ভালো লাগে পরোটাটা। আলুর পরোটা করতে তো একদমই সহজ, তবে মূলোর পরোটা করতে একটু একটু সময় বেশি লাগে। তবে কিন্তু আলুর চাইতে গিয়ে মূলোর পরোটা এইভাবে করবেন, দেখবেন আপনাদের মূলোর পরোটা খেতে খুবই ভালো লাগবে। আর এইভাবে আমার রেসিপিটা ফলো করে করলে পরে আপনাদের মূলোর পরোটার রেসিপিটা একদম পারফেক্ট হবে, আর পুরগুলো কিন্তু বেরোবে না, খুব সুন্দর একদম পারফেক্ট মূলোর পরোটা তৈরি হয়ে যাবে। মূলোর পরোটা বেলার সময় কিন্তু একটু আটাটাকে আমাদের একটু বেশি দিয়ে বেলতে হয়, গুঁড়ো আটাটা। গুঁড়ো আটা একটু বেশি দিলে, কারণ মূলোর পুরটা একটুখানি জল জল হয় আর বেরোনোর সম্ভাবনা থাকে, তাই একটু আটার গুঁড়োটা বেশি দিয়েই বেলতে হয়। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি পরোটাটা আগে প্রথমে এক পাশে একটু যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি উল্টে দেবো। উল্টে দিয়ে এক সাইডটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি আবার প্রথমে যেই সাইডটা দিয়েছিলাম তাওয়ার উপরে ওইটা আমি দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে একটু চেপে চেপে আমি পরোটাগুলোকে ভেজে নেব। একটু সাদা তেল দিয়ে পরোটা ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন এইভাবে চেপে চেপে একটু কড়া করে ভাজতে হবে, আর একদম গরম গরম খেতে হবে। এই পরোটা কিন্তু গরম খেতেই ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই সকলেই ঘরে এইভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদের মূলোর পরোটা কিন্তু পারফেক্ট হবে। একটু আমি ওপরে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা আপনারা
গরম গরম পরোটার উপরে একটু বাটার দিলে কিন্তু আরও খেতে বেশ ভালো লাগে। আজকের আমার এই মুলোর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে।